সকাল সকাল ব্রেকফাস্টটা যদি হয় হেলদি, তাহলে সারাটা দিন কিন্তু বেশ চনমনে লাগে, মন আর শরীর দুটোই থাকে বেশ তাজা। আজকের এই রেসিপিটা কিন্তু তাদের জন্য যারা খুব একটা সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না করার সময় পায় না, ব্রেকফাস্ট তৈরি করার সময় পায় না, অথচ তাদেরকে হেলদি খেতে হবে, তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। প্রথমে আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আপেল। যেহেতু দুজনকে সার্ভ করা হবে সেই কারণে আপেলটা দুটো নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কিছু কাজু, কিশমিশ এবং আমন্ড, আর তার সঙ্গে খেজুর নিয়েছি মোটামুটি 4 থেকে 5টা। একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ডারের মধ্যে যে ছাড়ানো আপেলগুলো ছিল সেই আপেল, কাজু, কিশমিশ, আমন্ড এবং খেজুর দিয়ে দেব। তার সঙ্গে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণে ওটস। ওটসটা যদি আপনাদের ড্রাই রোস্ট করা থাকে তাহলে খুবই ভালো, বাট আমার ড্রাই রোস্ট করা ছিল না, আমি নর্মাল ওটসই দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম এখানে 1 কাপ পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। সুইটনেসের জন্য আমি এখানে অ্যাড করেছি 2 টেবিল চামচ পরিমাণে নলেন গুড় বা খেজুর গুড়। আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এটা হেলদি বানাচ্ছি সেই কারণে মধুর পরিবর্তে দিয়েছি গুড়। এরপরে সমস্তটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবং তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্রেকফাস্ট রেসিপিটা যেমন বানানো খুব সোজা, সময় লাগে খুব কম, তার সঙ্গে টেস্ট হয় ভীষণ ভালো আর হেলদি তো অবশ্যই। কখনো একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি খেতে ভীষণ সুন্দর হবে। আর গল্প করতে করতে দেখুন এই অ্যাপেল স্মুদিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, পারফেক্টলি ব্লেন্ড হয়েছে। এবং এরপরে আপনাদেরকে 2 কাপে সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করার আগে কাপের সাইডে দিয়ে দেব 1 চামচ করে গুড়। এইরকমভাবে চটজলদি বানানো আপেল স্মুদিটা কিন্তু আপনারা ছোট থেকে বড় প্রত্যেককে সার্ভ করতে পারেন। এমনকি আমার যে ছোট্ট বাচ্চাটা রয়েছে সেও পর্যন্ত এই আপেল স্মুদিটা খেতে ভীষণ পছন্দ করে। মাঝে মাঝে আমি ওকে এইভাবে আপেল স্মুদি বানিয়ে দিই এবং ও কিন্তু নিমেষেই বাটি ফাঁকা করে দেয়। আর এই আপেল স্মুদিটায় নলেন গুড় যে অ্যাড করলাম, এটাতে কিন্তু স্মুদিটার টেস্ট আরও বেশ কিছুটা পরিমাণে এনহ্যান্স করলো। ভীষণ ভালো লাগে শীতকালে এই আপেল স্মুদিটা খেতে, কারণ এই সময়তে থাকে নলেন গুড়, যেটা খুব টাটকা হয় আর বেশ রিফ্রেশিংও লাগে খেতে। ওপর থেকে অল্প একটু পরিমাণে কাজু, কিশমিশ এবং আমন্ড, তার সঙ্গে 1 কুচি আপেল দিয়ে সার্ভ করব এই আপেল স্মুদিটা। আশা করছি আজকের এই খুব সোজা চটজলদি বানানো যায় এই অ্যাপেল স্মুদির রেসিপিটা, যেটা কিনা ভীষণ হেলদি এবং খুব সুন্দর একটা রেসিপি, আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়। টিল দেন, বাই বাই।